হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো সবাই? ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর সকাল সকাল উঠেই যে সমস্ত সকালের বাসি কাজগুলো থাকে সেগুলো কিন্তু চট জলদি আমি করে ফেলছি। আর সকালবেলায় ছাদে এসে কি ভালো যে লাগছে তোমাদের কি বলবো। ওই যে কোকিলের ডাক, বসন্তকালে যে কোকিল ডাকে, কোকিলের ডাকটা শুনতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি কোকিলের ডাক শুনতে শুনতে একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম। তারপরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে কেচে মেলে দিয়েছি। আর সেটার পরে এই যে তুলসী তলাগুলো একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। মাই করে এগুলো, কিন্তু আমাদের বাড়িতে এখন মানে বাড়িটা ফাঁকাই ধরতে গেলে। শাশুড়ি মা গেছে হচ্ছে ভাইজ্যাক ঘুরতে, কেউ নেই বাড়িতে, বাড়ি ফাঁকা। তো আমাকে সকালবেলায় উঠে সমস্ত কাজগুলো করতে হচ্ছে। শাশুড়ি মা যে কাজগুলো করতো সেগুলো এখন আমাকেই করতে হচ্ছে। তো দেখো, আমি তুলসী তলায় তো জল ঢেলে দিয়েছি। ওটা আমার তুলসী গাছ ছিল, এখানটায় আর কি পুজো দেয় হচ্ছে আমার যা, তার তুলসী গাছ। ভগবান সে আবার ভাগাভাগি করতে জানে, জানো তো, মানে আমার ভগবান তোমার ভগবান, এরকম মেন্টালিটি তার। তো যাই হোক, সেসবের মধ্যে নাই গেলাম। তো এখানেও আমি জলটা ঢেলে দেবো এবার, ঠিক আছে? তো আমার তুলসী তলাতেও জল ঢেলে দিয়েছি আর এখানেও জল ঢেলে দিচ্ছি। তারপরে স্নান করে আমাকে পুজো টুজো দিতে হবে, রান্না বান্না করতে হবে, অনেক কাজ আছে বন্ধুরা। এই যে আমি এখন ছাদ থেকে নিচে যাব, তারপরে অনেক কাজ। আর এই দড়িগুলো না এত ল্যাল করছে যে মাথায় খালি আটকে যায় যেতে গেলে। দেখলে তো পুরো ক্লিপটা খুলে গেল মাথা থেকে। তো যাই হোক, কি আর করা যাবে। তো এগুলোকে টান করে দিলেও না ঢিলে হয়ে যায় আবার। আর এই যে দড়ি নিয়ে, এইসব দড়ি নিয়ে যে একটা সময় কি ঝামেলা হয়েছিল, মানে মানুষের মেন্টালিটি, খারাপ মেন্টালিটি থাকলে যা হয়, হিংসা থাকলে যা হয়। তো আমার দড়ি কেটেও দিয়েছিল তার। তো যাই হোক, ওইসব পুরোনো কথা, সেগুলো ছেড়ে দিই। তো আমি এখন অনেক ভালো আছি আর খুব শান্তিতে আছি ধরতে গেলে বাড়িতে। আজকে যেহেতু শনিবার বন্ধুরা, সেই জন্য আজকে তো নিরামিষ হয় আমাদের বাড়িতে। আর আজকে তোমাদের দাদা সকাল সকাল চলে যাবে ডিউটিতে, সেই জন্য জানি না খেয়ে যাবে না নিয়ে যাবে, আমি সেগুলো জানি না। তো সকালবেলায় যে কাজগুলো থাকে মোটামুটি সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ যেগুলোকে বলে সেগুলো হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি রান্না বসাবো। আর শনিবারে তো রান্নার সেরকম কিছুই থাকে না, ওই মুগের ডাল, ভাত, এই সবজি আর পনির করবো, যে তোমাদের দাদা খায় না। তো সেই জন্য সেগুলো করার তো কোনো প্রশ্নই ওঠে না। তো সিম্পল ডাল ভাতই রান্না করব। আর সাথে মা হচ্ছে শাক কেটে রেখেছে, তো শাক ভাজা করব। তো এই যে দেখো, ভাত বসিয়ে দিয়েছি। তো এখনো গ্যাসটা জ্বালাইনি। গ্যাসটা না জ্বালিয়েই বলছি আমি ভাত বসিয়ে দিয়েছি। কোথায় গেল? গ্যাসটা না জ্বালিয়েই বলছি আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চলো, এই যে ভাত বসে গেল। তো এবার হচ্ছে ডাল করব, মুগের ডাল। তো মুগের ডালটা তার আগে একটু ভেজে নিই। আমার এই যে রান্নাঘরে না জায়গা এত কম যে আমি স্ট্যান্ডটা ঠিক করে বসাবো সেটাও আমি মানে জায়গা পাই না। তো হাতে ধরেই ভিডিও করতে হয় ম্যাক্সিমাম টাইম। তো চলো, ডালটা আগে ঝটপট বসিয়ে দিই, কারণ মুগের ডাল সেদ্ধ করতে এত বাজে লাগে যে কি বলবো। এই যে কুকার দেখতে পাচ্ছ, এই কুকারের মধ্যে সিটি পড়বে আর চারিদিকে জল ছড়িয়ে যাবে। আর দুবারে করে আমাকে সেদ্ধ করতে হবে, মানে একবার জল ছিটকে বেরিয়ে যাবে, তখন বন্ধ করে দিই। একটু যেই মানে জিনিসটা হয়, ঠান্ডা হয়, তারপরে আবার গ্যাসটা জ্বালাই। তো এই জন্য মুগ ডাল সেদ্ধ করতে আমার এতে বহুত বিরক্তি লাগে। তো চলো, ডালটা বসিয়েই দিই।
তোমাদের দাদা একদম মুগ ডাল খেতে চায় না, শুধু মুসুরির ডাল খাবে। কিন্তু শনিবার দিন কি করা যাবে, মানে মুগ ডালই তো রান্না করতে হবে। আমার কিন্তু খেতে বেশ লাগে মুগ ডাল, ভালোই লাগে। আর মুগ ডালটা আজকে আমি মটরশুঁটি দিয়ে রান্না করব, মানে মটরশুঁটি আর টমেটো অল্প করে দেব, দিয়ে যেমন মুগের ডাল হয় আর কি, তো সেরকম করেই আজকে আমি মুগের ডালটা রান্না করব। আর মুগের ডাল খেতে আমার খুবই ভালো লাগে, আর সপ্তাহে একদিন নিরামিষ খেতে কিন্তু ভালোই লাগে। রোজ রোজ মাছ মাংস এগুলো খেতে কি কারোর ভালো লাগে বলো? এখানে আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে এই যে চাটাও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা উঠে পড়েছে আর সে গেছে বাথরুমে ফ্রেশ হতে। তো চাটা হোক, ততক্ষণ আমি বিছানাটা তুলে ফেলি, কারণ সে যদি বিছানায় বসে তাহলে আমার বিছানা তোলা হবে না, বাসি বিছানা ওভাবেই পড়ে থাকবে। তো আগে চলো বিছানাটা। সকালবেলায় বন্ধুরা দেখো এরকম যদি ছড়ানো ছিটানো থাকে, ঘরটা কিরকম অগোছালো লাগে, তাই না? আর এক্ষুনি দেখবে আমি তুড়ি মেরেই পুরো বিছানাটা তুলে দেবো, আর পুরো একদম ঘরটা একদম ক্লিন হয়ে যাবে, পুরো পরিষ্কার দেখতে লাগবে। ঠিক আছে, তাহলে চলো জলদি ঝটপট বিছানাটা আগে তুলে ফেলি। তো দেখো বন্ধুরা, জলদি বিছানা তুলে ফেললাম একদম ঝটপট 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 করে, কিন্তু ঝটপট করে হয় না, এটা এডিটিং এর কামাল। তো এখন দেখো কত সুন্দর ক্লিন লাগছে না বলো? তো সব একদম পরিষ্কার হয়ে গেল, বিছানাটা তুললেই যেন ঘরটা একদম পরিষ্কার হয়ে যায়। তো ওদিকে আমার চাও হয়ে গেছে, চা হয়ে যায়নি, মানে চায়ের জল ফুটছে। তো এই দেখো চায়ের জল তো ফুটে প্রায় শুকিয়ে এলো। তো চলো চাটা তাড়াতাড়ি করি, তোমাদের দাদা এক্ষুনি চলে আসবে। আর আমার ভাতে উতলও চলে এসছে, ডাল ভাতটা তাড়াতাড়ি করে দিই, দেখি খেয়ে যায় কি। খাবার নিয়ে যাবে না বলছিল। আমাদের এখানে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে হেলাঞ্চা শাক আরও নানান রকম শাক হয়। তো কালকে দেখো মা এই দেখো পাঁচমিশালি শাক এই যে তুলে রেখেছে। তো আজকে যেহেতু নিরামিষ, এই শাকটাও আমি বানাবো। আর পাঁচমিশালি শাক খেতে যে কতটা স্বাদ লাগে, টেস্ট লাগে, তোমরা তো সবাই জানো। তো এই শাকটা আজকে আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব, মুগের ডাল করব, আর আলু ভাজা করব। আজ আর কিচ্ছু করবো না, ব্যাস এটাই করবো। আর পাঁপড় ভাজবো, হয়ে যাবে আজকের দুপুরে খাবার। আবার আমার মায়ের শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড পটি হয়ে না, মানে আরও শরীরটা খারাপ হয়ে গেছে। তো ও বাড়ি যাবো, ও বাড়িতে গিয়েও আমাকে রান্নাবান্না করতে হবে, ঘরের টুকিটাকি কাজ করতে হবে। মা তো আমার জন্য কিছু ফেলে রাখে না, তবু আমাকে যেতে হবে, করতে হবে। মানে এতটা শরীর খারাপ, উঠতে পারছে না, তাও সে কাজ করবে। মানে কি বলবো না, আমি কিছু ভেবে পাই না। তো আমার মা আমার জীবন, জান, প্রাণ। তো মায়ের জন্য অবশ্যই প্রার্থনা করে যেন আমার মা ভালো থাকে। আর দেখো এদিকে আমার চাটাও ফুটে উঠেছে, চলো চায়ের দুধটা দিয়ে দিই। তোমাদের দাদার বোধহয় হয়েও গেছে। শাক ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে জানো তো, আর একটু ঝাল ঝাল করে বেশ শাক ভাজা হবে। প্রত্যেক দিন মাছ কি আর ভালো লাগে, মাঝে মধ্যে নিরামিষও ভালো লাগে। আর শনিবার দিন আমাদের এ বাড়িতে নিরামিষই হয়। এই দেখো আমাদের ঘরে বডি বিল্ডার কি বলে, সালমান খান। নাও, বডি বিল্ডার সালমান খান, এত সুন্দর বডি যে শীত গ্রীষ্ম বর্ষা ও ঘরে থাকলে মোটমাট এইভাবেই থাকে। তাকাও মুখে, ক্যামেরার দিকে তাকাও, আমি সবাইকে বলছি শীত গ্রীষ্ম বর্ষা এভাবেই থাকো। তারপরে সবাই কমেন্ট করবে তোমার জামা জোটে না, একটা পাঠিয়ে দেবে। হ্যাঁ কি গো, কি করে বালিশ রোদে দিতে হবে, শোবে উল্টো পাল্টা ঘুরে ঘাড়ে, ওই চিত হয়ে উপর হয়ে, ওই জন্য ঘাড়ে লেগেছে। সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে বন্ধুরা, মানে আমি তারপর যে ক্যামেরাটা অন করে ভিডিওগুলো করব, তারপরের ক্লিপসগুলো আমি নিতেই পারিনি, এত তাড়াহুড়ো করছিল তোমাদের দাদা ভাই। তো তাকে খাইয়ে দাইয়ে সব কিছু করে নিজে খেয়ে বেরোতে একটু টাইমও লেগে গেল, আর ক্যামেরাটাও অন করা হলো না, ভিডিও করা হলো না। বাড়িতে রান্নাবান্না করেছি, কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হলো না, আমি মানে দেখাতেই পারলাম না। তারপরে আর মানে এত তাড়াহুড়ো লেগে গেল না, মানে কি বলবো, বাড়ি থেকে ফোন এসছে যে এ বাড়িতে আসতে হবে, এ বাড়িতে এসে বাবা যাচ্ছে, তো এ বাড়িতে এসে আবার রান্নাবান্না করতে হবে। তো সেই জন্য মানে এত তাড়াহুড়ো ছিল যে আমি কি বলবো, তোমাদের দাদা বেরোবে আর সে আমাকে এই অবধি ছেড়ে দিয়ে গেল। এটা আমার একটা সুবিধা হলো,
নাহলে আমাকে সেই ট্রেনে করে বাসে করে আসতে হতো। সেই জন্য আমি না আরও তাড়াহুড়ো করে কাজ করেছি, ক্যামেরাটা অন করিনি, মানে কাজগুলো করে গেছি। ক্যামেরা অন করে যদি করতে যাই তাহলে তো একটা টাইম লাগবে, তাই না বলো? তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আজকে বাড়িতে গিয়ে রান্না করেছি, তোমরা তো দেখলে কী রান্না করবো। আমি বললাম আগেই যে মটরশুঁটি দিয়ে মুগের ডাল করেছি, শাক ভাজা করেছি, আলু ভাজা করেছি, পাঁপড় ভেজেছি, ভাত। তো তাড়াতাড়ি করে একটু খেয়ে চলে গেল সে ডিউটিতে, আর আমিও চলে এলাম বাড়িতে। তো এবার বাড়িতে গিয়ে চলো দেখি মা কেমন আছে আর মা কী করছে। এই যে দেখো আমার গলি, আমার বাড়ির গলি, হাঁপাচ্ছি যেন তাড়াহুড়ো করে এসছি তো, দৌড়ে ধাপড়ে স্নান করেছি, ঘরে পুজো দিয়েছি, তারপরে ওকে খেতে দিয়েছি, খেয়েছি, রেডি হয়েছি, বাসন ধুয়েছি, খাওয়ার পরে যে বাসনগুলো পরে সেগুলো ধুয়েছি, ধুয়ে এসেছি। তো চলো ঘরে গিয়ে দেখি মা কী করছে। কি শরীর খারাপ, পায়খানা, জ্বর, সেই নিয়ে কাজ করছে। সবই বুঝি, না করলে কে করবে, কিন্তু তাও শরীর এত খারাপ। দেখছো তো আরও কাঠি হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, আগের ব্লগ দেখলে বুঝবে। দেখো চোখ মুখ কত শুকিয়ে গেছে, দেখেছো চোখ মুখের হাল, দেখেছো অবস্থাটা, দেখো চোখ মুখের। আমিও তো কি তাড়াতাড়ি করে সবকিছু করে ঠরে তারপরে এলাম। তাড়াতাড়ি করিস না তো, শরীরেও তো দেখতে হবে কতদিন তাড়াতাড়ি করবি, এদিকে তো আছে। আমি বন্ধুরা বাড়ি থেকে স্নান করে এসেছি, পুজো টুজো দিয়ে এসেছি, তোমরা তো জানো। তো এই যে মায়েরও স্নান হয়ে গেছে, পুজো পুজো হয়ে গেছে। এটা কি মা? ছানা। দুধ খাওনি? এটা কেনা দুধটা। ও, আর ওই দুধটা যে জাল দিয়েছি কেটে গেছে দুধটা, ওই জন্য এই করে রেখেছি, মিষ্টিনি দিইনি। আর এই দেখো মায়ের যেহেতু পটি হচ্ছে, তো আমি বাড়ি থেকে গন্ধপাতালি পাতা নিয়ে এসেছিলাম, অনেকে গ্যাদাল পাতা বলে, তো মা এটাকে বাটা করেছে। আর এই যে মা দুপুরবেলায় না এখন এই ঝোল বসিয়েছে, সিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল করছে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আছে। দুপুরবেলা এটা দিয়েই খাবে বলে মা আর কি করছে। আসলে মায়ের তো কিছু খেতে ইচ্ছে করছে না, তো এটাই করেছে। তো হ্যাঁ, আমি ভেবেছিলাম রান্না করবো, তো মা বললো যে না, কিছু রান্না করতে হবে না, কালকে মাছের ঝোল করেছিলাম, সেই মাছের ঝোল রয়েছে, তো বাবা এটা দিয়ে খেয়ে নেবে ক্ষণে। ওই জন্য মা শুধু ঝোল ভাতই রান্না করলো এখন। হ্যাঁ ঠিক আছে, তুমি যা করেছো তুমি খেতে পারলেই হলো। একটুখানি ছানা, দুধটা খারাপ হয়ে গিয়েছিল তাই শুকিয়ে একটু ছানা। তুমি চন্দনের টিপ করেছো? তাই এই যে দেখো এইটুকুনি দুধে ছানা কেটে গেছে, নিজে খাবে তো, তা খাবে না, যে আমাকে দিয়েছে। তো আরেক চামচ বললাম। হ্যাঁ, দুধটা কেটে গিয়েছিল, পড়েনি নিচে পড়েনি। তো এই দেখো ছানা, এটা কেনা দুধ, কিন্তু এটা এই দুধ নয়, মাদার ডেয়ারি দুধের ছানা। নয় দুধটা কেটে গেছে, মা ছানাটাকে কাটিয়ে নিয়েছে। আর আমি ওখান থেকে দুধটা ফেলে দেবো, তুই ওখানে যাও না। আমার অনেকটাই গরুর দুধ দিয়েছিল, 1 কিলো মতো। আর আমি যা খাচ্ছি না আমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। আজকেও তো 1 কিলোর মতো আজকেও অনেকটা। সত্যি আমি খুব খারাপ হয়ে গেছি, এত মানে আমি চলতে পারি না, কিন্তু আমার মনের জোরটা হেভি জোর, আমি বলতে পারি। আর মা যদি মাছ মাংস দিয়ে খেতে বলতো তাহলে আমি একদমই খেতাম না, কিন্তু মা যেহেতু এই যে ঝোলটা করেছে সেই জন্য আমার একটু লোভ লাগলো খাওয়ার জন্য। হ্যাঁ, সেই জন্য দেখো এই যে এখানে একটুখানি ভাত নিয়েছি, দাও মা। ঝোলের তরকারি গুলো ও আর আমি খুবই ভালো খাই। এই ঝোলের তরকারি খেতে খুব ভালো লাগে, কারণ মশলা ছাড়া তো। বরবটি, সিম, ব্যাস আর দিও না মা। ঝোলের তরকারি না হ্যাঁ, ভালো লাগে। তো চলো খেয়ে নি। তো এখন খাই চলো। এই ঝোলের তরকারিটা সত্যি বলছি, এতে যদি হাতের তৈরি বাড়ির বড়ি দেওয়া যায় না, তাহলে পরে অসাধারণ একটা গন্ধ আর টেস্ট হয়। কিন্তু হাতে তৈরি বাড়ির বড়ি কোথায় পাবো? বাড়ির বড়িও নেই, আর ঘরে বড়ি ছিল মা? না, বড়ি ছিল না, সেই জন্য মা বড়ি ছাড়াই ঝোলটা করেছে। তো তাড়াতাড়ি করে এই দুটো ভাত খেয়ে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? কি হলো? এই যে আমার কর্তামশাই চলে এসছে, ক্যামেরা অন করে চলে এসছে। কি ভাত খাবে না? চা নিয়ে বসে পড়েছে, চা আর বিস্কিট। আর এই যে আমার মা জননী, সে তো হচ্ছে শালকাঠ দাঁড়িয়ে। না, আজকে ভাত নিয়ে যায়নি। হ্যাঁ গো, মুড়ি খাবে? আদা দিয়ে মেখে দিই না, আদা রসুন লঙ্কা কুচিয়ে। পেঁয়াজ দেবো না? দেবো? ঠিক আছে, দিচ্ছি। তাই দেখো মা কাটছে ফল, এগুলো শিবরাত্রির দিনের যে ফলগুলো ছিল আমার, সেইগুলো বাড়িতে থাকলে খাওয়া হবে না বলে আমি এখানে নিয়ে এসেছিলাম। তো এই যে মা এখন ফল কাটছে,
আর এই যে আমার কর্তামশাই মুড়ি খাচ্ছে। আজকে তো শনিবার, পেঁয়াজ খাওয়া যাবে না, ওই জন্য আদা কুচিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে দিয়েছি। আর আমি এখানে একটা কুল খাচ্ছি। ফ্রিজে একদম সবজি ছিল না বন্ধুরা, তো বাড়ি চলে এসেছি আমি। তোমাদের দাদা কত সবজি কিনে নিয়ে এসে দেখো, পুরো ফ্রিজ আমার ভরে যাবে। পুরো এক সপ্তাহ আমাকে আর বাজার টাজার করতে হবে না, এগুলোতেই চলে যাবে। তোমাদের দাদা আমাকে কোনো কাজে হেল্প করে না। কোনো কাজে হেল্প করো আমাকে, হ্যাঁ? দেখেছো মুখে কুলু কেটে বসে থাকবে। কি ওই দেখো দাঁত ভেঙচি দিতে দেয় কেমন, দেখেছো? পুরো বাদরের মতো না? আচ্ছা চুল খোলে না তো, বাদর চুলকানি? না আমি যাবো না। কোথায় যাবো আমি? অঙ্ক খালি তুই যা তুই যা তুই যা, তাতে যা, হাত পা ধুয়ে এসো, খাবো, খিদে পেয়েছে। না আগে হাত পা ধোবে, গিদোর কোথাকার।